আজকে প্রোগ্রামের সালামু আলাইকুম। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চমৎকার আমাদের সেশন। আমরা আমাদের মূল প্রোগ্রামে যাচ্ছি। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের সাবজেক্ট হচ্ছে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ বিজনেস অ্যাটিটিউড। ওকে, তো আমরা প্রথমেই ডিসকাস করব যে বিজনেস অ্যাটিটিউড বলতে আসলে কি বোঝায়। যেমন ডিরেক্ট সেলিং কোম্পানিতে আপনার অ্যাটিটিউড বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে একজন ডিস্ট্রিবিউটর বা লিডারের মানসিকতা, আচরণ এবং কাজের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, যা তাকে সফলতার পথে নিয়ে যায়। এই সামগ্রিক বিষয়টাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার ডিরেক্ট সেলিং কোম্পানির বিজনেস অ্যাটিটিউড। এখন আমরা যারা একত্রিত হয়েছি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সফল হতে চাই, সুখী হতে চাই, আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাই। তো আমরা যা হতে চাই তা হওয়ার জন্য আমাদের মানসিক আচরণগত পরিবর্তন খুব ইম্পর্ট্যান্ট। তো আজকের এই সেশনে আমরা ডিসকাস করব যে কিভাবে আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গির হতে পারি এবং সেটা মেনটেন করতে পারি। ওকে, তো সংক্ষেপে যদি বলি তাহলে পজিটিভ থাকা, ডিসিপ্লিনের মধ্যে থাকা এবং রেসপন্সিবল মানসিকতা সম্পন্ন হওয়া এবং আপনার যাতে গ্রোথ মাইন্ডসেট থাকে, এই বিষয়টাকে খেয়াল রাখা, এটা ডিরেক্ট সেলিং কোম্পানিতে একজন ডিস্ট্রিবিউটরের রাইট অ্যাটিটিউড। তাহলে ডিরেক্ট সেলিং কোম্পানির একজন বিজনেস পার্টনার হিসাবে আমি কখন বুঝবো যে আমার বিজনেস অ্যাটিটিউড ঠিক আছে? যখন আমি কোনো বিষয়ে পজিটিভ চিন্তা করতে পারবো যে কোনো পরিস্থিতিতে, যখন আমি টিমের ডিসিপ্লিনের সাথে থাকতে পারবো, যখন আমি রেসপন্সিবিলিটি, আমার বর্তমান অবস্থান অনুযায়ী আমার যে দায়িত্ব, যেখানেই থাকি বাংলাদেশের যে প্রান্তেই থাকি, সেটা আমি পাবনা থাকি, খুলনা থাকি, নোয়াখালী থাকি আর চট্টগ্রাম থাকি, যেখানেই থাকি না কেন, আমার বর্তমান অবস্থান অনুযায়ী, আমার পজিশন অনুযায়ী, আমার এবং আমার টিমের প্রতি এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার প্রতি যে অর্পিত দায়িত্ব, সে দায়িত্বের প্রতি যদি আমি রেসপন্সিবল থাকি এবং ফাইনালি গ্রোথ মাইন্ডসেট, আমি উন্নতি করতে চাই, আমার টিমকে ডেভেলপমেন্ট করাইতে চাই, এই মানসিকতার মধ্যে থাকাটাই হচ্ছে বিজনেস অ্যাটিটিউড। তো লাভেনে আপনার বিজনেস অ্যাটিটিউড বলতে কি বোঝাবে? তাহলে প্রথমত হচ্ছে আপনার কোম্পানির প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ লাভেনের বিজনেস অ্যাটিটিউডটা হচ্ছে লাভেনকে কেন্দ্র করে। এখানে কোম্পানির প্রতি সর্বপ্রথম বিলিভ রাখাটাই আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে নিজের কাজকে নিজের ব্যবসা মনে করা। দুঃখজনক হলেও সত্য, আমরা অনেক সময় বুঝি না। ম্যাক্সিমাম বিজনেস পার্টনার তারা মনে করে এটা লাভেনের বিজনেস। ভুল। এখানে বিজনেসটা মূলত আপনার। ওকে, আপনি এই বিজনেসে তখনই সফল হতে পারবেন যখন আপনি ফিল করতে পারবেন এটা আপনার বিজনেস। এখানে যে বিজনেস সেন্টারটা, এই সেন্টারের 100% প্রাইভেসি আপনার, 100% ফেসিলিটি কিন্তু আপনি বুক করবেন। 1 টাকা আসলেও আপনার, 2 টাকা উত্তোলন করলেও আপনার। এর মানে এই বিজনেস সেন্টারটা একটা কোম্পানি, আর এই কোম্পানির মালিক আপনি। ওকে, এক্সকিউজ মি। তো আমরা যে আলোচনায় ছিলাম, লাভেনে আপনার বিজনেস অ্যাটিটিউডটা হচ্ছে সর্বপ্রথম আপনার কোম্পানিকে বিলিভ করতে হবে। সেকেন্ড হচ্ছে এই যে বিজনেস পজিশনটা, এটাকে নিজের বিজনেস পজিশন মনে করতে হবে। এবং থার্ড হচ্ছে টিম, এবং আপনার মাধ্যমে যারা আসবে বা আপনার টিমের মাধ্যমে যারা আসবে, তাদের সাথে আপনার আচরণটা হইতে হবে সব সময় পজিটিভ। আপনার ব্যক্তিগত অনেক সমস্যা থাকতে পারে, আপনার আজকে পারিবারিকভাবে আপনি মানসিক চাপে থাকতে পারেন, আপলাইনের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর কোনো গ্যাপ থাকতে পারে, প্রত্যাশা অনুযায়ী আপনার প্রাপ্তি কম পেতে পারেন, কোম্পানির কোনো একটা কাজে আপনি অসন্তুষ্ট থাকতে পারেন। কিন্তু আপনি কোনোভাবেই, কোনোভাবেই
যখন আপনি অফিসে ঢুকে যাবেন অথবা আপনার আপলাইন বা বিজনেস ডাউনলাইন বা নতুন কোনো প্রসপেক্ট আপনার সামনে চলে আসবে, আপনাকে কমিটেড থাকতে হবে আপনার ভিতরকার এই সমস্যা আপনি ব্যতীত উপরওয়ালা ব্যতীত আর কেউ যেন বুঝতে না পারে, অর্থাৎ সবার সাথে পজিটিভ আচরণ করতে হবে। এবং যে কোনো কাজে চ্যালেঞ্জ আছে, হেরে যাওয়ার সুযোগ সম্ভাবনা থাকে, ব্যর্থতার বিষয়টা তো লেগেই থাকে। অর্থাৎ ব্যর্থ থাকে কখনো ভয় পাবেন না। অনাকাঙ্ক্ষিত যে কোনো সিচুয়েশন হতেই পারে। আপনাকে মনে রাখতে হবে মানুষের যেমন মৃত্যু আছে, আমাদের লাইফের প্রত্যেকটা স্বপ্নের বা প্রত্যাশারও মৃত্যু আছে, থাকতেই পারে আবার নাও থাকতে পারে। যেমন আপনার স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে লাইফে খারাপ কিছু হলে কি হতে পারে। আপনি কোনো একটা চাওয়াকে পাওয়ায় রূপান্তর না করতে পারেন, এটা কোনো ব্যাপার না। এক- এখন পূরণ না হলে পরে হবে। এই যে মানসিকতা সেট করা এটা খুব ইম্পর্টেন্ট। এবং আরো একটি বিজনেস অ্যাটিটিউড হচ্ছে লাভিনের ক্ষেত্রে সব সময় প্রফেশনাল ভাবে কাজ করা। ওকে, যেমন পজিটিভ অ্যাটিটিউড যেমন মানসিকতায় রাখা, ঠিক তেমনি ড্রেস কোডেও রাখা। এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা আমাদের লাইফে দারুণ কিছু করতে পারি না, শুধুমাত্র আমরা অ্যাকচুয়ালি বুঝি না আমরা কোন দায়িত্বে আছি, আমাদের কি করা উচিত। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, আমি যদি এক কথায় বলি, নাথিং উইল চেঞ্জ আনলেস ইউ চেঞ্জ। আপনার কোনো কিছুই পরিবর্তন হবে না যতক্ষণ না আপনি নিজে পরিবর্তন হবেন এবং আপনার নিজের সামগ্রিক বিষয়ের পরিবর্তন না নিয়ে আসবেন। আপনি গতকালকে যা ছিলেন, এক বছর আগে যা ছিলেন, আপনি এক্সাক্ট আগামী এক বছর পরেও তাই থেকে যাবেন যদি না আপনি আপনার পরিবর্তন না করেন। এখন আপনি আপনার কি কি পরিবর্তন করবেন দেখেন। দেখেন, লিডার আর ডিরেক্ট সেলিং লিডারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রশিক্ষণ। ওকে, এই প্রশিক্ষণ আপনাকে অনেক কিছু দিবে। ইতিবাচক মানসিকতা, ধারাবাহিক কাজ করার ক্ষেত্রে এনার্জি, নেতৃত্ব দেওয়ার গুণাবলী সবকিছু আসবে কোথা থেকে? প্রশিক্ষণ থেকে। ওকে, এবং এই প্রশিক্ষণ আপনাকে আপনার রাইট অ্যাটিটিউড ডেভেলপমেন্টেও আপনাকে হেল্প করবে। ওকে, আমরা যারা লাইফে দারুণ কিছু করতে চাই আমাদেরকে ধারাবাহিকভাবে প্রশিক্ষণের আওতায় আমাদের থাকতে হবে, এটাও একটা অ্যাটিটিউড। লার্নিং অ্যাটিটিউড থাকতে হবে আপনার মধ্যে, শেখার মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে। ওকে, সো আমরা এই পর্যায়ে আপনাদের সাথে যেটা শেয়ার করব যে কেন আপনি রাইট অ্যাটিটিউড ক্যারি করবেন। আমাদের এই মিটিংটি 9টা 40 পর্যন্ত চলবে, আমাদের হাতে সময় আছে আর 19 মিনিট। আমরা খুব মনোযোগী থাকবো। দেখেন, আপনি দেখেন, এই বিজনেস অ্যাটিটিউড ট্রেনিংটা বা বিজনেস অ্যাটিটিউড ডেভেলপমেন্ট যদি প্রশিক্ষণটা আমরা সঠিকভাবে গ্রহণ করি, তাহলে আমাদের মধ্যে একটা প্রফেশনাল চিন্তা ভাবনা তৈরি হবে। টিম পরিচালনা এবং ডিসিপ্লিন গড়ে তোলার ব্যাপারে মানসিকতা আমাদের মধ্যে আসবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আপনি একজন সফল লিডার এই মানুষ মাইন্ডসেট আপনার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, সো আমরা এখানে যে জিনিসটা সবচেয়ে প্রথমে আমরা প্রায়োরিটি দিব সেটা হচ্ছে যে আমাদের বিজনেসের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় আমরা কি মনে করি যে আমি পারবো। এই চিন্তাটা আমরা সবসময় মনে করি যে আমি কি পারবো কিনা, দেখি কি হয়। এই ধরনের চিন্তাগুলো আমাদের মধ্যে থাকে। আপনি আপনার প্রথম অ্যাটিটিউড হচ্ছে এই কনফিউশন মাইন্ড থেকে আপনাকে বের হইতে হবে। আপনাকে কনফিডেন্টে আসতে হবে। ওকে, ওনারশিপ ফিলিংস। আপনি লাভেনে আপনি রাইট অ্যাটিটিউড তখনই শো আপ করতে পারবেন যখন আপনি এটা ওন করবেন যে এই সেন্টারটা আপনার, এখানকার যা ভালো হবে সেটাও আপনার, যা খারাপ হবে সেটাও আপনার। এখানে কারো উন্নতি যদি হয় সেটা আপনার হাত ধরে হবে, আপনার নিজের উন্নতিও যদি হয় সেটা আপনার কারণেই হবে। যখন এরকম ওনারশিপ, দায়িত্বশীল মনোভাব নিয়ে আপনি কাজ করবেন তখন আপনার মধ্যে রাইট অ্যাটিটিউড ডেভেলপমেন্ট হবে। সঠিক অ্যাটিটিউড আপনি কখন বুঝবেন? যখন আপনি দায়িত্ব এবং ডিসিপ্লিনের ক্ষেত্রে আপনি সিরিয়াস হবেন। যেমন আজকে একটা ট্রেনিং আছে, আপনি যথাসময়ে উপস্থিত থাকলেন এবং আপনার টিমের সবাইকে রাখলেন, তাহলে বোঝা গেল আপনার মধ্যে সাকসেস অ্যাটিটিউড আছে। লাভিনের বিজনেস অ্যাটিটিউডটা আপনার মধ্যে আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আপনি লাভিনে সফল হবেন কিনা সেটা লাভিন অ্যাটিটিউডটা আপনার ভিতরে আছে কিনা এটা আমাদেরকে বুঝতে হবে। সময় মতো যে কোনো কাজ করতে হবে এবং প্রায়োরিটি ওয়ার্কটা আপনাকে বুঝতে হবে। কোন কাজটা আপনি বেশি প্রায়োরিটি দেবেন, কোন কাজটা আপনি কম প্রায়োরিটি দিবেন।
আপনাকে যদি একই সময় আপলাইন কল করে ডাউনলাইন কল করে, তাহলে নিশ্চয়ই আপনি আপলাইনকে আগে প্রায়োরিটি দিবেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বিজনেস অ্যাটিটিউডের আরও একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের রুটিন মেনটেন করা। ওকে, আমরা প্রতিদিন আমরা ন্যূনতম রুটিন আমাদের মেনটেন হচ্ছে কিনা, লাভেনে আমাদের যে যে কাজগুলো আছে আমরা সেগুলো প্রপার ওয়েতে করি কিনা, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, অ্যাটিটিউডের কিছু চ্যালেঞ্জ আছে। কি চ্যালেঞ্জ? যে আপনি যখন রাইট অ্যাটিটিউড ক্যারি করবেন, তখন আপনার অনেক সময় বিভিন্ন চ্যালেঞ্জ আসবে, যেমন প্রত্যাখ্যান, ব্যর্থতা, ডাউনলাইন নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা। আপনি রাইট অ্যাটিটিউড ক্যারি করলে আপনি কেউ যদি আপনাকে প্রত্যাখ্যান করে আপনার খারাপ লাগবে না। আপনি কোনো কাজে ব্যর্থ হলেও আপনার খারাপ লাগবে না। আপনার ডাউনলাইন নিষ্ক্রিয় হয়ে গেলে আপনি তাকে নিয়ে পরিকল্পনা করবেন কিভাবে অ্যাক্টিভ করা যায়, অথবা নতুন কাউকে রিক্রুইট করবেন। এর মানে আপনার মধ্যে একটা অ্যাটিটিউড, আপনার মধ্যে কি থাকবে, একটা এনার্জি, এক্সট্রা একটা এনার্জি থাকবে। সেটা কার? যিনি রাইট অ্যাটিটিউড বা লাভ ইন অ্যাটিটিউড ক্যারি করেন। যার মধ্যে অ্যাটিটিউডের ঘাটতি আছে, সে কারো দ্বারা প্রত্যাখ্যান হলেই সে মন খারাপ করবে। কোনো বিজনেস পার্টনার কাজ না করলে সে নিজেই কাজ ছেড়ে দিবে। ওকে, এবং কোনো একটা কাজ নিজে টার্গেট করেছে, ফেল করেছে, এই পেইনে সে নিজেই কাজ থেকে দূরে চলে যাবে। তাহলে এটা কি রাইট অ্যাটিটিউড হলো? না। অ্যাটিটিউড হচ্ছে ওই জিনিস যেটা শুরু করবেন যে মোটিভেশনে, শেষ পর্যন্ত আপনি সেই মোটিভেশনে আপনি এখানে থাকবেন। দেখেন, টিম ওয়ার্কের কিছু অ্যাটিটিউড আছে। আপনার টিমের প্রতি দায়িত্বশীল আচরণ, অর্থাৎ আপনার সিচুয়েশনটা যাই হোক, আপনার টিম সামনে আসবে মানে আপনি টিমকে সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন, তাদেরকে বোঝার চেষ্টা করবেন, তাদেরকে আপনি এফোর্ট দিবেন, তাদের জন্য আপনি মানে নিবেদিত হয়ে কাজ করে যাবেন। ইগো, অভিযোগ, তুলনা, এগুলো খুব ক্ষতির জিনিস। আপনার দৃষ্টিভঙ্গিতে এগুলো রাখা যাবে না, ইগো রাখা যাবে না। ইগো নিজেকেও শেষ করে দেয় এবং আশপাশের পরিবেশকেও তীক্ষ্ণ করে তোলে, বেতৃষ্ণা করে তোলে। অভিযোগ করাও যাবে না, অতিরিক্ত শোনাও যাবে না। ওকে, অভিযোগ কারা করে? যারা দুর্বল। আপনার সৎসাহস থাকলে যে কোনো অসুবিধা হলে আপনি সরাসরি কথা বলবেন। যার সাথে অসুবিধা আপনি তার সাথে কথা বলবেন, নিজের সমস্যা নিজে সমাধান করে নেবেন। থার্ড কাউকে গিয়ে অভিযোগ করবেন না। এই যে আমরা অন্য কাউকে গিয়ে অভিযোগ করি, এটা আমাদের বিজনেস অ্যাটিটিউডের বাইরে, এটা নেগেটিভ। ওকে, বাট আমরা এটাই বেশি বেশি করি। এক্সাক্ট আমার আপলাইনের সাথে কোনো একটা আমার চাওয়া পাওয়া আছে, বলতে পারছি না, ওই আপলাইন ব্যতীত বাকি 15 জনকে বলে ফেললাম। এটা রং অ্যাটিটিউড। অ্যাটিটিউড হচ্ছে আপনাকে বায়াসে বসতে হবে, আলোচনায় বসতে হবে, কথা থাকলে কথা বলতে হবে, সলিউশন করতে হবে, আগায় যেতে হবে, তুলনা করা যাবে না। আমরা এক একজন এক এক টিমে এক এক জনের মাধ্যমে আসছি। আমরা যদি কারো টিমে থেকে আমার আপলাইনের ব্যাপারে আমি কম্পেয়ার করি, আমার এই আপলাইনের চাইতে ওই ভদ্রলোক ভালো, হ্যাঁ, আমার জানা মতে এই কোম্পানির এই লিডারটা ভালো, আমার জানা মতে উনি একজন প্রেজেন্টার হিসেবে ভালো, এটা রং অ্যাটিটিউড। আপনি যদি সত্যি সফল হতে চান, সাকসেস হতে চান লাভেনে, তাহলে যে যেখানে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ যার আইডিটা যেখানে পড়েছে, বাই চেইনে যে আপলাইন, বাই চেইনে যে মেন্টর, আপনি তাকে পুরোপুরিভাবে রাখুন, তার ইনস্ট্রাকশন আপনি পুরোপুরিভাবে নিন। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডিরেক্ট সেলিং এর অ্যাটিটিউডের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কোটেশন হচ্ছে টার্গেট। আপনি প্রতিনিয়ত টার্গেটের ভিতরে চলবেন, টার্গেটের মধ্যে থাকবেন, টার্গেটের মধ্যে টিমকে রাখবেন। এটাও লাভ এন্ড অ্যাটিটিউডের একটা গুরুত্বপূর্ণ অংশ, সাকসেস অ্যাটিটিউডের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা আপনাকে মেনটেন করতে হবে। ওকে, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি সফল এবং সুখী হতে চান এবং ডিরেক্ট সেলিং কোম্পানিতে যদি সত্যি দারুণ কিছু করতে চান, তাহলে আপনাকে সব সময় এটা মাথায় রাখতে হবে, আপনাকে আপনার সিকিউরিটিটা আগে দিতে হবে। ডিরেক্ট সেলিং নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। ওকে, বাট আপনার মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে কোম্পানির প্রতি, আপলাইনের প্রতি, তাহলে, আর আপনার নিজের প্রতিও যদি দুর্বলতা থাকে, আর আপনি যদি যে কোনো সিচুয়েশনকে পজিটিভলি রিসিভ করতে না পারেন, তাহলে আপনার পক্ষে সাকসেস হওয়াটা কঠিন হবে। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো যে আসলে অ্যাটিটিউড জিনিসটা আসলে কি। দেখেন, আমরা অ্যাটিটিউডের ব্যাপারে প্রথমেই যদি জানি যে অ্যাটিটিউডটা আসলে কি। অ্যাটিটিউড মানে হলো আপনি কোনো একটা বিষয়কে, কোনো একটা ঘটনাকে কিভাবে চিন্তা করেন, দ্যাট ইজ অ্যাটিটিউড। আপনি কোনো একটা ঘটনা ঘটার পর আপনি কিভাবে বলেন, বলাটাও একটা অ্যাটিটিউড।
এবং আপনি কিভাবে কাজ করেন এটাও অ্যাটিটিউড। এর মানে আপনার থিঙ্ক প্রসেস, ওকে, টক প্রসেস অ্যান্ড ওয়ার্ক প্রসেস, এই তিনটাকে যদি আপনি পজিটিভলি অ্যাপ্লাই করতে পারেন। এখন পজিটিভ শব্দটা এখানে কেন আসলো? বলছে আমাদের লাইফে আমরা দারুণ কিছু আশা করি, সব সময় ভালোটা আশা করি, কিন্তু সব সময় ভালোটা ঘটে না। ভালোটা ঘটলে তো ভালো, যখন খারাপটা ঘটে তখন সেটাকে অ্যাকসেপ্ট করা, মেনে নেওয়া, মেনে নেওয়ার পর ওকে সেটাকে আপনি কিভাবে আরেকজনের সাথে রিয়েক্ট করলেন, কথা বললেন, ওকে, এবং আপনি ফাইনালি কি ধরনের অ্যাকশন প্ল্যানে গেলেন, এটা খুব ইম্পর্টেন্ট। এর মানে অ্যাটিটিউড মানে হচ্ছে আপনার সাথে খারাপ কিছু ঘটার পর আপনি কি করেন, দ্যাট ইজ অ্যাটিটিউড। আপনার সাথে ভালো কিছু ঘটলে তো আপনি নর্মালি ভালোটাই করবেন, কিন্তু খারাপটা ঘটলে আপনি কি করবেন, এটা আপনার অ্যাটিটিউড। তাহলে অ্যাটিটিউড মানে হলো থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ অ্যান্ড ওয়ার্ক পজিটিভ। ভেরি সিম্পল। আর এই অ্যাটিটিউডই আপনাকে মানে নির্ধারণ করে দিবে আপনার লাইফে আপনি কত দূর যাবেন, ওকে। এবং কোনো একজন মানুষের সাথে আমরা কেমন আচরণ করি এবং আচরণটুকু কি প্রত্যাশিত না অপ্রত্যাশিত, এটা নির্ভর করে আপনার অ্যাটিটিউডের উপর। তাহলে সত্যিই যদি আপনার লাইফে আপনি দারুণ কিছু করতে চান, তাহলে আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে, অপ্রত্যাশিত ঘটনাকে প্রত্যাশিত মনে করতে হবে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিরেক্ট সেলিং কোম্পানিতে আমরা প্রতিনিয়ত মানুষ নিয়ে কাজ করি। এখানে এক এক মানুষ এক এক রকম, পৃথিবীতে এক একটা ইঞ্জিনের সাথে ইঞ্জিন মিলে, খেয়াল করেন, বিমানের সাথে বিমান মিলে, সাইকেলের সাথে সাইকেল মিলে, গাড়ির সাথে গাড়ি মিলে, কিন্তু মানুষের সাথে মানুষ মিলে না। এক একটা মানুষ একে এক রকম। আপনি এমন এক গুরু দায়িত্বে আছেন যে এক একটা মানুষ এক এক রকম আচরণ করবে, আর সে মানুষকে পরিচালনা করে আপনাকে সফল হইতে হবে। তাহলে আপনার মধ্যে কতটুকু কোয়ালিটি থাকলে, কত বড় মাপের ইঞ্জিনিয়ার হইলে আপনি সফল হবেন। আর সেই ইঞ্জিনিয়ার হওয়াটাই হচ্ছে সঠিক অ্যাটিটিউডধারী ব্যক্তি হওয়া। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আমাদের লাইফে অ্যাটিটিউডের একটা বিষয় নিয়ে যদি আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, দেখেন। ওকে, আমি এখন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের লাইফে প্রতি মুহূর্তে আমাদের দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ থাকে, আমরা কে কিভাবে ঘটাবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আপনি ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার সময় রাস্তায় জ্যাম, আপনি সরকারের 14 গোষ্ঠী উদ্ধার করলেন, বাস কন্ট্রাক্টরের সাথে খারাপ ব্যবহার করলেন, পাশের সিটের বসা ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করলেন, করতেই পারেন, এটা একটা অ্যাটিটিউড, ওকে। বাট আপনি যদি পজিটিভ অ্যাটিটিউডধারী ব্যক্তি হন, তাহলে আপনি ওই মুহূর্তটা, যে সময়টা আপনি জেমে আছেন, এটাকে কতটা প্রপার ইউজ করতে পারেন, এটা নিয়ে পরিকল্পনা করতে পারেন, কোরআন তেলাওয়াত শুনতে পারেন, বিজনেস প্ল্যান করতে পারেন, দুটো কল সারতে পারেন। হ্যাঁ, ওই মুহূর্তটাকে নিয়ে আপনি নেগেটিভ ভাবে থট না করে কিভাবে এটাকে ইউটিলাইজ করা যায় এই রিলেটেড চিন্তা করতে পারেন। দ্যাট ইজ অ্যাটিটিউড। তাহলে একটা এক্সাম্পল ভিডিও আমি শেয়ার, যে আমরা কিভাবে বুঝবো আমাদের অ্যাটিটিউডটা কিরকম, এটার একটা গল্প আকারে যদি শেয়ার করি তাহলে আপনাদের সবার বুঝতে সহজ হবে। যে কারণে আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি, একটু ভিডিওটা সবাই দেখবেন।
সো ডিয়ার, আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে একটা বাস্তব চিত্র তুলে ধরলাম। আমাদের লাইফে প্রতিটা মোমেন্টে এরকম ঘটনা ঘটে, প্রত্যাশিত এবং অপ্রত্যাশিত। আহ, এবং আমরা ওই মুহূর্তটাতে নিজেদেরকে কিভাবে আমরা সঠিক রাখতে পারি, এটাই অ্যাটিটিউড। আই হোপ যে এই ভিডিওটা আপনাকে কিছুটা হলেও ভাবায় তুলতে সক্ষম হয়েছে যে কিভাবে আপনি অ্যাটিটিউডটা মেনটেন করবেন। দেখেন, একটা গল্প আছে যে কোন কালারের বেলুন আকাশে ওড়ে। উত্তরটা হচ্ছে কোনো কালারের কারণে বেলুন আকাশে উড়ে না। বেলুন আসলে আকাশে উড়ে তার হিলিয়াম গ্যাসের কারণে। যখন বেলুনের ভিতরে হিলিয়াম গ্যাস দেওয়া হয় তখন বেলুন আকাশে ওড়ে। ঠিক একজন মানুষ তার জীবনে কতটুকু বড় হবে, সে জীবনে কতটুকু সফল হবে, এটা নির্ভর করবে সে কতটুকু স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারে, সে কতটুকু রাইট অ্যাটিটিউড ক্যারি করতে পারে, এবং কোনো একটা ঘটনায় সে কিভাবে নিজের সংযম রাখতে পারে। এটাই হলো সঠিক অ্যাটিটিউড। তো আপনার যাই জীবনে আপনি কত বড় হবেন এটা পুরোপুরি নির্ভর আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন। ওকে, এভরিথিং ইজ, আপনার জীবনে উত্থান এবং পতন সবকিছু নির্ভর করবে আপনার অ্যাটিটিউডের উপর। ওকে, অ্যাটিটিউড এটা খুব সিম্পল একটা জিনিস, কিন্তু এটা আপনাকে অনেক বড় ডিফারেন্স দেখাতে পারে। আপনার লাইফে যদি 99.99%ও অ্যাটিটিউড সঠিক থাকে আর 1%ও যদি ভুল থাকে, আপনি পরিপূর্ণ লাইফ লিড করতে পারবেন না। একমাত্র পূর্ণাঙ্গ লাইফ, সঠিক লাইফ, সফল লাইফ আপনি তখনই লিড করতে পারবেন যদি আপনার মধ্যে সঠিক অ্যাটিটিউড থাকে। এখন এই যে দৃষ্টিভঙ্গি, এই অ্যাটিটিউডের রিয়েক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ দুই রকম অ্যাটিটিউড আছে। আমরা ডিসকাস করছি যে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড নিয়ে। কারণ রিয়েক্টিভ অ্যাটিটিউডের একটা এক্সাম্পল হচ্ছে বানরের অ্যাটিটিউড। বানরকে আপনি যা দেখাবেন বানর কিন্তু তাই করবে। অর্থাৎ আরেকজন আপনাকে নিয়ে খেলতে পারে, আরেকজন আপনাকে রাগাইতে পারে, আরেকজন আপনাকে মন খারাপ করে দিতে পারে, এই ধরনের অ্যাটিটিউড যার মধ্যে আছে, যে কোনো একজন ব্যক্তির কথায় আপনার মন খারাপ হয়ে যাচ্ছে, তাহলে বোঝা গেল আপনার অ্যাটিটিউড হচ্ছে বানরের অ্যাটিটিউড। কিন্তু লাইফে সফল হতে গেলে বানরের অ্যাটিটিউড পরিবর্তন করতে হবে আপনাকে। আমাদের শ্রেষ্ঠ হযরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আচরণ, ওনার যে অ্যাটিটিউড, সেটা আপনাকে ক্যারি করতে হবে। নিশ্চয়ই গল্পটা আপনাদের মনে আছে। বুড়ি রাস্তায় কাঁটা দিয়ে রাখতো, তারপরে কাঁটা একদিন না দেখে বুড়ির খোঁজ খবর নিল, তার সেবা শুশ্রূষা করলো, ভালো করে তুললো, বুড়ি ইসলাম ধর্ম গ্রহণ করলো। ঠিক সেম, আমাদের লাইফে আমাদের অনেক সমস্যা থাকবে। আমরা ওই সমস্যায় রিয়েক্ট না করে এটাকে মোকাবেলা করে ম্যানেজ করে নিজের পক্ষে নিয়ে আসাটাই হচ্ছে সঠিক অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডটা আমাদেরকে ক্যারি করতে হবে। ওকে, তাহলে আমাদের প্রো অ্যাক্টিভ অ্যাটিটিউড, যেটা প্রফেট মোহাম্মদ সাল্লাহ আসলামের অ্যাটিটিউড, সেটা আমাদেরকে ক্যারি করতে হবে। ওকে, লাইফে আজকে আলোচনার সবচেয়ে সর্বশেষ আলোচনা হচ্ছে লাইফে কি পসিবল এবং ইম্পসিবল। দেখেন, লাইফে ইম্পসিবল বলতে কিছুই নাই, সব কিছু পসিবল। কখন? যখন আপনি কোনো একটা কাজ করতে জানেন না, যদি শিখে নেন। আরেকটা হচ্ছে যদি করতে চান। তাহলে লাইফে পসিবল এবং ইম্পসিবলের মধ্যে পার্থক্য হচ্ছে, হয় কাজটা আপনি জানেন না, শিখলে পেরে যাবেন। আদারওয়াইজ কাজটা আপনি এখনো করেননি, করলে হয়ে যাবে। ওকে, তাহলে আপনি যদি আপনার লাইফে সব কিছু পসিবল করতে চান, সব কিছুই পসিবল। শুধু আপনাকে শিখার মানসিকতা সেট করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। দ্বিতীয়ত অ্যাপ্লাই করতে হবে, যেটা আমরা ম্যাক্সিমাম সময় করি না, জানি কিন্তু করি না। ওকে, এই যে অ্যাপ্লাই করা, এটাও একটা অ্যাটিটিউড। সো ডিয়ার, এতক্ষণ আমি আপনাদের সাথে খুব সংক্ষিপ্তভাবে বিজনেস অ্যাটিটিউড সম্পর্কিত আলোচনা নিয়ে লাস্ট আপনার 25 থেকে 30 মিনিট ছিলাম। আই হোপ যে যারা আজকে আমরা জয়েন করেছি, আমরা বিজনেস অ্যাটিটিউডের এই সেশনটা আমরা এনজয় করেছি। এবং আমরা আমাদের টিমকেও প্রতিনিয়ত, প্রতিদিন রাত 9টায় আমাদের জুম সেশন, আমরা প্রত্যেকে দায়িত্ব নিব যে প্রতিদিন আমার যারা বিজনেস পার্টনার আছে তাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ এই জুম মিটিংয়ে আমরা অ্যাটেন্ড করব। আগামীকালকে রাত 9টায় আপনাদের সাথে নতুন কোনো সেশন নিয়ে আমি থাকছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।